ভাইরা আমার বন্ধুগণ, উপস্থিত শাগরেদগণ, সমস্ত ছাত্ররা ডাক দিয়ে বলতেছেন, আমাদের উস্তাদ, আমাদের শাইখ ও মুর্শিদ, আমাদের উস্তাদ কেমন করে ওযু করে আমরা সেটাও দেখব। কেননা আল্লাহওয়ালারা যত কাজ করে সব কাজ আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে হয়। উম্মতের ওলামায়ে কেরাম যারা আছেন তাদের জিজ্ঞাসা করে দেখবেন, আল্লাহওয়ালারা যত কাজ করেন প্রতিটি কাজ ওই আয়াতের হক আদায় করে আমার বন্ধুগণ কাজ করতে চান। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে তোমাদের রাসূল তোমাদেরকে যা ধরতে বলেছেন সেইটা তোমরা ধরো, যা তোমাদেরকে ছাড়তে বলেছেন সেইটা তোমরা ছেড়ে দাও। আমার বন্ধুগণ, এই ধরার মধ্যেই আল্লাহর হুকুম মানা, নবীর তরিকার মধ্যে চলা, ছাড়ার মধ্যেই আল্লাহর হুকুম মানা, ছাড়ার মধ্যেই নবীর তরিকার মধ্যে চলা। আল্লাহওয়ালারা যে ওযু করেন এটাও বাজান আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে করেন। একজন আলেমের ওযু আর একজন গায়রে আলেমের ওযুর মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি ওযু করেন কিন্তু আপনার চেহারা এত নূর নাই। আমি ওযু করি, আমার উস্তাদগণ ওযু করেন, তার হাতের পাশে এত নূর চমকায় কেন? তার চেহারার মধ্যে এত নূর চমকায় কেন? শুধু এতটুকু চিন্তা করবেন, হুজুর আমি ওযু করি, আপনি ওযু করেন, কিন্তু আমি ওযু করার পর আমার চেহারায় নূর চমকায় না। আপনার চেহারায় এত নূর চমকায় কেন? শুধু নূরই চমকায় না, জগৎ বিখ্যাত ওলি বুজুর্গদের ইতিহাস খুললে পাওয়া যায়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন ওযু করতেন, ওযুর সময় তিনি নজর করে দেখতে পাইতেন ওনার যে অঙ্গ ধুইতেন, ওই অঙ্গ ধৌতুর সাথে, অঙ্গ ধৌতুর পানির সাথে আমার বন্ধুগণ তার অঙ্গের গুনাহগুলি ঝরে যাইতে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নাই। রাশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি যখন ওযু করা শুরু করলেন, সমস্ত শাগরেদগণ দেখতেছিলেন ওযুর তরতিব অনুযায়ী, ওযুর নিয়ম অনুযায়ী রাশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি তিনবার হাত ধোয়ার পরে এবার মুখে পানি দিবেন, কুলি করবেন। কিন্তু কুলি করার জন্য আল্লাহর বান্দা যখন মুখে পানি ঢুকাইলেন, এই পানি আর ওনার মুখ থেকে বার হয় না। মানুষ বিষ খাইলে যেমন বিষক্রিয়া আক্রমণে আক্রান্ত হয়ে যায়, রাশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি মুখের মধ্যে পানি দেওয়ার পরে কেমন জানি চেহারাটা কালো বর্ণ হয়ে গেল, চোখ দুটি লাল বর্ণ হয়ে গেল, প্রচন্ড ঘাম ঝরতেছিল শরীর থেকে। আমার ভাইরা জবান বন্ধ হয়ে গেছে, আল্লাহ বলি কথা বলতে পারেন না। সবাই ডাক দিয়ে বলতেছেন, ব্যাপার কি? পর্দার মধ্যে কোনো ঝামেলা ছিল নাকি? পর্দার মধ্যে কোনো বিষ ছিল নাকি? হযরত কেন পানি মুখে দেওয়ার পর এরকম চুপচাপ হয়ে গেলেন? হযরত কেন ছটফট করতেছেন? খুব খেয়াল করবেন। রাশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি কাউকে কিচ্ছু না বলিয়া আস্তে করিয়া দুই হাত দিয়া বাম পায়ের হাঁটু ধরলেন। বাম পায়ের হাঁটু ধরিয়া গঙ্গী রহমতুল্লাহি আলাইহি একটা লাঠি দিয়া বদনাটা ফেলে দিলে। বদনাটা পড়ে গেল, কায়েত হয়ে গেল। বদনার মুখ দিয়ে, বদনার নলের মুখ দিয়ে সব পানি বের হয়ে গেল। গঙ্গী রহমতুল্লাহি আলাইহি নজর করে দেখলেন, না না, সব পানি পড়ে নাই, এখনো বদনার পেটে কিছু পানি রয়ে গেছে। রাশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি বদনাটা বাম হাত দিয়ে ধরলেন। বাম হাত দিয়ে ধরে বদনার যত পানি ছিল সব পানি তিনি ফেলে দিলেন। উপস্থিত শাগরেদগণ ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, বদনার পানি কেন ফেলে দিলেন আর কেনই বা লাথি মারলেন? আর আপনার জবান এরকম বন্ধ হয়ে গেল, কিছুই বুঝলাম না। রাশিদ আহমদ গঙ্গী বলেন, পরে বলবো, সময় নাই। আগে তোমরা সবাই আমার চতুর্দিকে দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো।
এবার সমস্ত শাগরেদগণ চতুর্দিকে দাঁড়াইলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যখন জিকির করা শুরু করলেন, হঠাৎ করে রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি বসা ছিলেন, দাঁড়ায়া ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহ। একটা ডাক দেন না, দেন না, বলেন না আল্লাহ, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, ওই এলাকার কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও। ও আল্লাহ, ওই এলাকার কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও। ও আল্লাহ, ওই এলাকার কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও। উপস্থিত শাগরেদগণ ডাক দিয়ে বললেন আল্লাহর কাছে, তিনারও বললেন আল্লাহুম্মা আমিন। তিনবার যখন আল্লাহুম্মা আমিন বললেন, গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি বসে বললেন। এবার উপস্থিত শাগরেদগণ ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনি একটু বলেন না, ঘটনা কি হয়েছে খুলে বলেন না। রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারে, আমি যখন বদনার পানি দিয়ে ওযু করতেছিলাম, ও বাবা, মুখের মধ্যে যখন পানি ঢুকাইলাম, যখন আমি প্রথমবার কুলি করার জন্য মুখে পানি দিলাম, এই পানিটা এত দুর্গন্ধ, এত তিক্ত, এত তিতা, এত দুর্গন্ধ, আমার দাঁতের গোড়াগুলি অবশ হয়ে গেল। উপরের মারির দাঁত, নিচের মারির দাঁত, উপরের দাঁত আর নিচের দাঁত জোড়া লেগে গেল, জবান খুলতে পারতেছিলাম না। আমি আমার আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ, এটা কি আমার গুনার কারণ নাকি? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, না বান্দা, না, তোমার গুনার কারণ না। তাইলে কিসের কারণে আমার জবান বন্ধ হয়ে গেল? আর পানি এরকম কেন অসাদ, কেন এরকম তিতা, কেন এত দুর্গন্ধ? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দা দুরশীদ, তুমি জানো না, আমি যা জানি তুমি তা জানো না। এই যে বদনার পানি দিয়ে তুমি ওযু করতেছ, এই বদনাটা মাটির বদনা। এই বদনা যেই মাটি দিয়ে বানানো হয়েছে, যেই কুমার কারিগর হইয়া এই বদনা বানিয়েছিল, যেই এলাকার মাটি দিয়ে এই বদনা বানানো হয়েছে, ওই এলাকায় কোরআনুল কারীমকে অপমান করে একজন ব্যক্তি, আলেমদের অপমান করে একজন ব্যক্তি, গুনাহগার একজন ব্যক্তি ওই এলাকার মাটির নিচে শুয়ে আছে। ওই মাটির নিচে তার কবর, এই কবরে আমার আযাব চলতেছে। ওই আযাবের কারণে পুরা মহল্লার মাটি দুর্গন্ধ হয়ে গেছে, তিতা হয়ে গেছে। আর ওই তিক্তযুক্ত মাটি দিয়ে এই বদনা বানানো হয়েছে। তুমি যেহেতু নেককার, তোমার কাছে আমি আল্লাহ গুনাহগারের খবর জানিয়ে দিলাম। আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। এবার রশিদ আহমদ গঙ্গী বলেন, আল্লাহ, তাইলে কি ওই লোকের মাপ পাওয়ার কোনো ব্যবস্থা নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তুমি কোরআনের হামিল, তোমার সাথে যারা আছে তারাও কোরআন সুন্নাহর হামিল। হামিল কাকে বলা হয়? আমার বন্ধুগণ, যারা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে সেইভাবে চলে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, এরাই হলো কোরআন সুন্নাহর হামিল। আমার বন্ধুগণ, এরাই হলো বান্দা হিসাবে কামিল। ও বাবাজি, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। রশিদ আহমদ গঙ্গুকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, এই বান্দার মাপ পাওয়ার একটাই ব্যবস্থা, সেটা হলো এই, আমি আমার হাবিবকে বলে দিয়েছি, বিশ্ব মানবতা যদি সফলতা চায়, তাহলে মানবতা যেন এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করে নিয়ে জবান দ্বারা ঘোষণা দেয়, কুল ইয়া আইয়ুহান নাসু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছেন? তো গম্ভীর রহমতুল্লাহ ডাক দিয়ে বললেন যে আল্লাহ পাক বলেছেন, মানব যদি সফলতা চায়, কবরের জগতে যদি শান্তি চায়, দুনিয়ার জীবনে যদি সচ্ছলতা চায়, সফলতা চায়, ব্যর্থতার জীবন যদি ঘোচাইতে চায়,
তাহলে তারা যেন মনে প্রাণে বিশ্বাস করে জবান দ্বারা এই ঘোষণা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আইনদাতা, আমার রিজিকদাতা, আমার জীবনদাতা, আমার মরণদাতা, আমাকে ইজ্জত দেনেওয়ালা, আমাকে জিল্লত করনেওয়ালা, আমার রিজিকদাতা, আমাকে বাঁচানেওয়ালা, মারনেওয়ালা একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো গঙ্গি রহমতুল্লাহ বলেন, তখন আমি বললাম, আল্লাহ তো উনি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই? বলে হ্যাঁ বলেছিল, তবে জবানে অন্তরে সঠিক ছিল না। তা আমি এখন কি করতে পারি আল্লাহ? আল্লাহ বলেন যে তোমরা সবাই মিলে, যেহেতু তোমাদের মিল্লাতের ভাই, ভাই পাকিস্তানের মুসলমান, আমরা বাঙালি মিল্লাতের মুসলমান ভাই না? কথা কয় না? পাকিস্তানের মুসলমানের জাতির পিতার নাম কি? এই যে আস্তে কথা কয়। পাকিস্তানের মুসলমান যারা, তাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। ভারতের মুসলমান যারা, তাদের জাতির পিতার নাম কি? আমরা বাঙালি মুসলমান, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। তাইলে তারা আমাদের মিল্লাতের ভাই হয় কিনা? বলেন, তারা আমাদের জাতিগত ভাই হয় কিনা? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এ কথা আল্লাহর, এ কথা কোনো বান্দার নয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসলে সময় আমার খুব কম, তারপরও আমার ভিতরে পেরেশানি আছে। তারপর আপনারা যেহেতু এসেছেন, এজন্য টোটাফোটা কিছু কথা বললাম, রাগ করলেন নাকি আপনারা? তো গম্ভীর রহমতুল্লাহ বলেন যে সবাই তোমরা আমার সাথে জিকির করছো যখন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহকে বললাম, আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে সেই কবরওয়ালার কবর আযাব মাফ করে দিল। তো আমি এই কথাটা বলার মূল উদ্দেশ্য হলো, অনেকে বলে যে এত বড় বড় মাদ্রাসা থাকতেই পাড়ায় পাড়ায় ব্যাংকের ছাতার মতো ছোট ছোট মহিলা মাদ্রাসা, বড় মাদ্রাসা, ছাত্র মাদ্রাসা দরকার কি? এরকম আর কেন বলে না? কথা বলে না? বলে যে ধর্ম ব্যবসা করে, এরকম বলে না? আমার বন্ধুগণ এরকম বলে তো। জি, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, অনেক বুজুর্গরা, তার নাম জানেন। আমি যে মাদ্রাসা লেখাপড়া করেছি, যেখানে আমি তাকমিল করেছি, হাটাদারি মাদ্রাসা, হাটাদারি দারুল নূরুল ইসলাম হাটাদারি মাদ্রাসা। এই হাটাদারি মাদ্রাসার একজন প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন, যার নাম মরহুম মাওলানা জমিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটার এত পাওয়ার কোন মিল্লাতের সন্তান, অর্থাৎ মুসলিম মিল্লাতের ছেলে মেয়ে, আওলাদুল মুসলিমিন, আমওয়ালুল মুসলিমিন, মুসলমানের বাচ্চা, মুসলমানের ছেলে মেয়ে, পৃথিবীর কোন প্রান্ত থেকে আর কিছু জানুক আর না জানুক, যদি একবার বিশুদ্ধভাবে কালেমা তৈয়িবাটা পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই একবার এই কালেমা তৈয়িবা পাঠ করার কারণে আল্লাহ তাআলা ওই সন্তানের বংশের ময় মুরব্বীদের কবর আযাব মাফ করে দিবে। তার বাবা মা কবরবাসী হয়ে থাকলে তার বাবা মার কবর আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ কোন। তাহলে এখন আপনারা ক্ষুদ্র জ্ঞান দিয়ে বলেন তো দেখি, এই মাদ্রাসায় বা বড় মাদ্রাসায়, মোরকুন বড় মাদ্রাসায়, টঙ্গী এলাকার বড় মাদ্রাসায়, টিএনটি কলোনি মাদ্রাসায়, যত মাদ্রাসা আছে, মাওলানা মাসুদুল করিম সাহেবের মাদ্রাসায় বা ছোট বড় সব মাদ্রাসায়, আর কিছু না হোক কালেমা তৈয়িবা পড়ানো হয় কি হয় না? বিশ্বাস না হলে সকালে এসে দেখবেন, নুরানি শিক্ষকরা কালেমার নুরানি ছাত্রদেরকে পড়ায়, সবাই পড়ো কালেমা তৈয়িবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা তৈয়িবা পড়ানো হয় কি হয় না? শুধু মাদ্রাসায় না, মসজিদে বক্তব্য পড়ানো হয়। তাহলে এই কালেমা তৈয়িবা পঠিত, এই কালেমা তৈয়িবা শিখানো এলাকার কারখানা মাদ্রাসা থাক, এটা আমরা চাই কি চাই না? আমার বন্ধুগণ, আল্লামা তকি উসমানী দামাত বরকতুল আলিয়া, তিনি বলেছেন, তার বাবা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি, উনি কোরআন কারীমের এক আয়াতের তাফসীর করতে যায়, ব্যাখ্যা লেখেন, উলামায়ে কেরামের সম্মান বুঝাইতে যায়, মাদ্রাসার মর্যাদা বুঝাইতে যায়, বলেন যে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে, প্রত্যেকটা মুসলিম এলাকায়, গ্রামগঞ্জে, শহর বন্দরে, গ্রামে, উলিতে গুলিতে ছোট বড় মাদ্রাসা, প্রত্যেকটা মাদ্রাসায় মুসলমানদের জন্য ইসলামিক ক্যান্টনমেন্ট, ইসলামিক দুর্গ, ইসলামিক কি ক্যান্টনমেন্ট। এই ইসলামিক ক্যান্টনমেন্ট যদি ঠিক থাকে, তাহলে আউল বাউলরা কখনো ঝামেলা করতে পারবে না। এই ক্যান্টনমেন্ট যদি ঠিক থাকে, বাবা ট্যাবলেট সাপ্লাই দিতে পারবে না। এই ক্যান্টনমেন্ট যদি ঠিক থাকে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলে কেউ রেহাই পাবে না। এই ক্যান্টনমেন্ট গুলো যদি ঠিক থাকে, কোন নারীর গায়ে অ্যাসিড নিক্ষেপ হবে না।
থেকে ওই এলাকায় কবর আযাব থাকবে না। তাহলে বলেন আমার ভাইরা, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। আমরা ক্যান্টনমেন্টও মহব্বত করব, টিকিয়ে রাখবো, এবং ক্যান্টনমেন্ট থেকে যে ব্রিগেডিয়ার জেনারেল অফিসার, বড় আলেম, ছোট ছোট সৈনিক, হাফেজে কোরআন, নুরানি কারি সাহেব যারা তৈরি হয় তাদেরকে ইজ্জত করব ইনশাআল্লাহ। তাহলে নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, এবং আমার অধীনে যারা থাকবে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে সক্ষম হব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। না আসলে আমার নিজের ব্যক্তিত্বের উপর বদনাম হতো যে দাওয়াত নিয়ে আসে নাই। এবং এখন তো মনে করেন যে তিল হলে তাল বানায়, কথা কয় না, ঠিক আছে না? তো যেভাবেই হোক আমার নাম দেওয়া হয়েছে, আমাকে মেহমান বানিয়েছে, আমি আসলাম, দেখা করলাম। প্রধান বক্তা কিন্তু রয়ে গেছে, আমার নাম ছিল প্রধান মেহমান। আমার নাম কি? প্রধান মেহমান, প্রধান বক্তা না। তো কাজেই প্রধান বক্তাও আছে, বিশেষ বক্তাও আছে, উম্মতের ওলামায়ে কেরামরা আছেন, এবং শিল্পীরা আছেন, যারা সারা দেশ বিশ্বব্যাপী ইসলামী কণ্ঠে, তারা না গেয়ে বিদ্রোহী কণ্ঠে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ দিয়ে যারা তাৎক্ষণিক সমসাময়িক ইসলামী হাম না তারা পেশ করে থাকেন, তারাও আমার সেই কলরবের ভাইয়েরা আবু সুফিয়ান সহ অনেকে এখানে আসবেন, আসতেছেন, কথা বলবেন, ইসলামী গজল বলবেন। সবার প্রতি আমার দোয়া রইল, ভালোবাসা রইল। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।